প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। কথা বলে দেখেন না বাংলাদেশে কত বক্তা আর পীর সাহেব নির্বাচনে দাঁড়াইতেছে। হ্যাঁ, জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার, কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই, পাশের আগেই বাস। জনগণের পালস বুঝলো না, পাওয়ার পলিটিক্স বুঝলো না, রাজনীতির মারপেচ বুঝলো না, গ্লোবাল পলিটিক্সকে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না, বা সব প্রচার করতেছে আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা এই তো ভয় লাগে আমার। কথা বলে আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনস্পিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই, আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই। কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা, ওরা ধোঁকাবাজ, ওরা সামনে দিয়া চমচম খাওয়ায়, পিছে দিয়া ছুরি মারে। অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই, সব কিছু আদায় টাদাই করে ফাঁসিতে লটকায় দিবে, যাও ফাঁসিতে ঝুলো। এগুলো বুঝতে হবে আমাদেরকে। অনেকে বলে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, রাজনীতি চর্চা করি। কারণ আমি আমার কমকে তো বাদ দিতে পারি না, পারি? জাতিকে বাদ দিতে পারি? যে বাদ দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম, পালাইতাম, কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি, সেজন্য আমরা পালাতে পারি না। কথা বুঝেন নাই? প্রিয় বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, এই ফরহাদ বলে কোরআন কোনো দলিল নয়, কোরআন হচ্ছে শুধু ওহী। এটা তার আরেকটা কুফরি কথা। ওহী অর্থ আল ইলামু বিল খাফা, গোপনে কোনো বার্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীদের কাছে যে আসতো ওইটাকে বলা হয়তো কি ওহী। আল্লাহ ১৫০০ বছর আগে নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে ওহীর দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই ওহী হচ্ছে কোরআন। কি? তো ওহী মানে এই না যে দলিল থাকবে না, কোরআন পুরাটাই তো দলিল। সে তো দলিল অর্থই বুঝে না। দলিল মানে নিদর্শন, দলিল মানে প্রমাণ। তো কোরআন শরীফে কোন বিষয়ের প্রমাণ নাই? আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে আল্লাহ বলছেন বায়্যিনাত, নিদর্শন সমূহের আকর, দলিলে ভরপুর। সুবহানাল্লাহ। আর সে বলে কোরআন দলিল না। কেমন পাঠা, চিন্তা করেন। হ্যাঁ, দাড়িগুলো ছোট হলে বলতাম ছাগলের মতো, নাভি পর্যন্ত লম্বা দাড়ি, এ তো পাঠার মতো। কোরআন দলিল নয়? কোরআনের চেয়ে বড় দলিল আছে? সুবহানাল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত। আদিল্লাতুল ইসলামে আরবাআ, ইসলামের 4টা দলিল, তার প্রথমটাই হচ্ছে কোরআন, দ্বিতীয়টা হাদিস, তৃতীয়টা ইজমা, চতুর্থটা কিয়াস। তো দলিলের ক্ষেত্রে প্রথম দলিলই তো কোরআন। আসে বলে কোরআন দলিল না, সে কত বড় জিন্দিক, নাফরমান, মুরতাদ, চিন্তা করুন। আর এই কথা বলার পর এখনো পর্যন্ত সরকার তারে গ্রেফতার করে নাই। তারপরে সে বলেছে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড, এই বিধানকে অস্বীকার করে সে বলেছে হানাফি মাযহাবে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড, এই কথা কোথায় আছে? হানাফি মাযহাবের কয়টা কিতাব পড়ছে সে? কথা বলেন।
হানাফি মাযহাবের ফেকার যে প্রথম কিতাবগুলো মক্তবে আমরা পড়াই, তালিমুল ইসলাম, মালাবুদ্দা মিনহু, এগুলো পড়ছে নাকি? কথা বলে না। ও তো হেগেলের বই পড়ছে, হ্যাঁ, কথা বলে না। মেকিয়াভেলি, একুনাস, এদের বই পড়ছে। ও তো ভালো মতো তালিমুল ইসলামও পড়ে নাই। ও ইসলাম সম্পর্কে কথা বলবে কেন? এই অধিকারই তো তার নাই। কথা বলে না। শুধু হানাফি মাযহাব নয়, চারো মাযহাবের মতে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। তবে হানাফি মাযহাবের সুযোগ আছে, মুরতাদ যদি তওবা করতে চায় 3 দিন টাইম দেওয়া হবে। কিন্তু যে শাতেম, অর্থাৎ মুরতাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শাতেম, যে আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, সে শাতেম, তার মৃত্যুদণ্ড ওয়াজিব, তাকে মাফ করারও সুযোগ নাই। এটাই হানাফি মাযহাবের মুফতাবিহি কওল। জুলাই পরবর্তী বাংলাদেশে বাউল বিতর্ক সহ বিভিন্ন বিতর্ক সামনে আসাকে সে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছে, বিতর্ক ছাড়া তো ইতিহাস আগায়নি। এই কথাটাও তার ইসলাম বিরোধী একটি কুফরি মতবাদ। যে বিষয়গুলো কোরআন হাদিসের দলিলে নিষ্পন্ন, ওই বিষয় বিতর্ক করার অধিকার কোনো মুসলমানের নাই। কোনো অধিকার নাই, বিতর্কের কোনো সুযোগ নাই। এটা কেন বলে সে? এটাই হচ্ছে বহুত্ববাদ। সে এখন বাংলাদেশে চাচ্ছে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে? এটা একটা কুফরি মতবাদ। এই মতবাদকে আমরা বিশ্বাস করি না। এই যে ভণ্ড বুদ্ধিজীবী, এইরকম নিকৃষ্ট পর্যায়ের নাস্তিক বেঈমান হইছে, কাদের বই পড়ে সে নিজেই বলছে। একজন হচ্ছে ইমানুয়েল কান্ট, বুঝলেন? 1749 সালে তার জন্ম। সে ছিল ইহুদি। কি ছিল? তার লেখা বইটি সে পড়ছে। এর মধ্যে তার একটা মতবাদ ছিল গ্রাউন্ড ওয়ার্ক অফ মেটাফিজিক্স অফ মোরালস। এই বিষয়ের উপর তার লেখালেখি আছে। তার দর্শনের মূল কথা ছিল সঠিক কাজ হলো সেই কাজ যা সবাই করলে সঠিক হবে, মানে সর্বজনীন নীতি হিসেবে গ্রহণযোগ্য। আচ্ছা, সবাই মিলে যদি সমকামী হয় তো এটা সঠিক কাজ হয়ে যাবে? কথা বলেন। সবাই মিলে যেই কাজ করে ওটাই যদি সঠিক কাজ হয়, বাংলাদেশে অন্তত 1 কোটি যুবক পাওয়া যাবে ইয়াবাকে পছন্দ করে। তো এটার স্বীকৃতি দিতে হয় না? চিন্তা করেন, ফরহাদের মাথার মগজ কি মাথায় না হাঁটুতে না আরো নিচে, আমি জানি না। কথা বলে। এই রকম ইমানুয়েল কান্টের লেখা এই ভোকুয়াস ফালতু জিনিস এগুলোরে লালন করে। কথা বুঝতে পারছেন? সবাই মিলে খারাপ কাজ করলে ভালো হয়ে যাবে? খারাপ চিরকাল খারাপই থাকে। সে চাচ্ছে পশ্চিমাদের মতো একটা নিকৃষ্ট উগ্র পশ্চিমা মতবাদকে প্রতিষ্ঠিত করতে। যেমন ইউরোপ আমেরিকায় ভাই বোন ফিজিক্যাল রিলেশন করে, মা ছেলে ফিজিক্যাল রিলেশন করে। এগুলো পশ্চিমা সমাজে কোনো অন্যায় নয়, কারণ পশ্চিমা দর্শন গড়ে উঠেছে ইমানুয়েল কান্টের মতো শয়তানের অনুসারীদের দ্বারা। কারণ সেই মতবাদ বাংলাদেশে আমদানি করতে চায়। দিবেন? কথা বলে না। আরেকজন রেও ঠাকুর মানে, এ হচ্ছে ফ্রিডরিখ হ্যাগেল। এর জন্ম 1770 সালে জার্মানে। সেও ছিল ইহুদি। সেও ছিল কি? তার দর্শনের মূল ছিল আইডিয়ালিজম। কথা বুঝতে পারছেন? এবং হিস্টোরিক্যাল ডায়ালেকটিক্স ভিত্তিক, এগুলো ছিল তার দর্শনের মূল। কথা বুঝতে পারছেন? এই হেগেল বলে গেছে সব বিষয় ত্রিমুখী প্রক্রিয়ায় বিকাশ পায়, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। এগুলো হচ্ছে পশ্চিমা দার্শনিকদের উদ্ভট মনগড়া মতবাদ। কোরআন হাদিস দিয়ে যা প্রমাণিত, ওখানে তার বিপক্ষে কোনো থিসিসও চলবে না, কোনো থিসিস চলবে না। অতএব এই সব বস্তা পচা পশ্চিমা ইহুদি খ্রিস্টান দার্শনিকদের মতবাদ পড়ে সে নিজে হইছে এক ভণ্ড বুদ্ধিজীবী। পাঠচক্রের মাধ্যমে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে
গোমরা করতেছে, পথভ্রষ্ট করতেছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, এই উম্মাদ পাগল বুদ্ধিজীবীকে এখনই সামলান, নতুবা দেশে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ভণ্ড বুদ্ধিজীবী ও অন্যান্য ভণ্ড বুদ্ধিজীবীদের মতবাদ থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ইসলাম নিয়ে বেঁচে আছি, ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে চাই হয়েছে। এবং এই 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে, আপনারা হাজি পাঠান, ভিক্ষুক পাঠাবেন না। এখন যে হাজি তার সহায় সম্বল সাথে নিবে না, তার তো ভিক্ষাই করতে হবে। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। প্রত্যেক মুমিনকে পাথেয় জাত সম্বল তৈরি করতে হবে। এখন সম্বল বলতে আমরা কি বুঝি? একটি হচ্ছে সম্পদ, আরেকটি হচ্ছে সম্বল। আপনার ঘরে যা কিছু আছে, 100 ভরি স্বর্ণ, 10 কোটি টাকা, এটা সম্পদ। তা আপনি যখন ঘর থেকে বের হন সফরে, সাথে যেটা থাকে ওটা সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? দেখা যায় মরুভূমির সফরে কোনো মানুষের জীবন বাঁচাতে 1 গ্লাস পানি যথেষ্ট। কি বলে? 1 গ্লাস পানি হলে তার জীবন বাঁচে, এটা বেশি দরকার না 10 কোটি টাকা বাড়িতে রেখে গেছে ওইটা বেশি দরকার? এটা সম্বল। এটা কি? আর ঘরে যেটা আছে সম্পদ। আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু, এর অর্থ ইত্তেখাজু জাত, সফরের জন্য প্রয়োজনীয় খাদ্য সম্বল প্রস্তুত করা। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখেন, জাদ হচ্ছে আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির। মুসাফির তার সাথে যতটুকু খাদ্য জীবন বাঁচাতে রাখে সেটাকে বলা হয় জাত। কি বলা হয়? এর বহুবচন আজওয়াদ, বহুবচন। তো আল্লাহ হাজিদেরকে খাসভাবে বলেছেন, কিন্তু তাম পৃথিবীর মুমিন মুসলমানকে স্মরণ রাখতে হবে, আমরা প্রত্যেকেই সফরে আছি। কিসে আছি? সবাই আমরা আখেরাতে সফরে আছি। এই সফরে আমাদের সম্বল লাগবে। ওই সম্বলের নাম তাকওয়া। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ আমাদের জন্য রেখেছেন। এই সম্পদগুলোর পিছে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের সম্বল হারায় ফেলি। কিন্তু সফরে লাগবে কোনটা? না সম্পদ? অনেক সম্পদ আল্লাহ দিছেন না? আল্লাহ বলেন, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ মিনান নিসাই ওয়াল বানিন। পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তারা, স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু আর কৃষি। এই জিনিসগুলোকে মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে। এগুলো আছে বলেই মানুষ বিয়ে করে, সংসার করে, চাকরি করে, ব্যবসা করে, রাজনীতি করে। এগুলো না থাকলে দুনিয়া বেকার। দুনিয়া কি হইতো? এগুলোর প্রতি আপনাদের আকর্ষণ আছে? লজ্জায় তো বলবেন না। না থাকলে আপনি সংসার করেন কেন? নারীর প্রতি ভালোবাসা আছে না? অনেকে বলতে পারেন বিয়েই তো করি নাই। মায়ের প্রতি ভালোবাসা আছে না? বোনের প্রতি? সবই তো নারী।
ঠিক কিনা? এই জিনিসগুলোকে সুশোভিত ও চিত্তাকর্ষণীয় করা হয়েছে সব মানুষের জন্য। এগুলো মুমিনদের কাছেও ভালো লাগে, কাফের মুশরিকদের কাছেও ভালো লাগে। পার্থক্যটা হচ্ছে মুমিন আর কাফেরের মধ্যে এই জিনিসগুলোর প্রতি আকর্ষণে পার্থক্যটা করে দেয় তাকওয়া। অর্থাৎ এই সব কিছুকে মুমিন গ্রহণ করবে তাকওয়ার ভিত্তিতে। আর কাফের মুশরিকের কোনো তাকওয়া নাই, তারা এই সব কিছুকে গ্রহণ করবে পার্থিব সুখ সম্ভোগ, আনন্দ এবং মজা করার ছলে। মুমিন মুসলমানরা কি বিয়ে করে না? বলেন, নারীর প্রতি আকর্ষণ আছে বলেই তো, কিন্তু তার বিয়ে করাটা, নারীর প্রতি আকর্ষণটা নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত, ঠিক কিনা? কাফের মুশরিক পশুর মতো, ওরা নারীদের কাছে অবাধ যাতায়াত করে, সেখানে তাকওয়ার কোনো সীমা নাই। এখানে কিন্তু পার্থক্য, এখানেই কি পার্থক্য। আমাদের দেশে অনেক মানুষ আছে পর্দাকে বিশ্বাস করে না, বলে মনের পর্দা বড় পর্দা। এগুলো যে বাউল নামের ফাউলরা বেশি প্রচার করে। এই বাউলদের সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে ফরহাদ মজহার। বাংলাদেশের জন্য অনেক বড় অভিশাপ হচ্ছে ফরহাদ মজহার। ডয়েচে বেলের খালেদ মহিউদ্দিন তাকে চ্যালেঞ্জ করছে আমার সাথে, রাজি হয় না। আর ফরহাদ আমার সাথে বসবে? ও যদি 1000 বছর বয়স পায়, আর ওর বাপ দাদা খ্রিস্টান পুরোহিতদের যত বই আছে পড়াশোনা করে আসে, তারপরে তো সে আধা ঘন্টা আমার সামনে টিকে না। ফরহাদ মজহার, ওর কোন জ্ঞান বুদ্ধি আছে নাকি? ও খ্রিস্টানদের দর্শন পড়ে, হেগেলের দর্শন পড়ে, কান্টের দর্শন পড়ে। যাদের দর্শন পড়েও বুদ্ধিজীবী হয়েছে, ওই দর্শনের বইগুলোর পৃষ্ঠা দিয়ে আমরা জালমুড়ি বানায়ও খাইতে চাই না। এগুলো ওর কাছে বহুত কিছু, আমাদের কাছে এগুলোর 2 পয়সার মূল্য নাই। ওর চেয়ে বেশি উপকারী আমরা মনে করি আদর্শলিপি। ও যাদের বই পড়ে বুদ্ধিজীবী হয়েছে, হেগেল, কান্ট, কার্ল মার্কস, বোদা, রুশো, ওদের ওই দর্শনের বইগুলোর চেয়ে আমাদের কাছে আদর্শলিপির মূল্য বেশি। কারণ এটা পড়লে অন্তত বাংলা ভাষাটা শিখা যায়, পড়া যায়, লেখা যায়। ওগুলো পড়লে কাফের হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, বেঈমান হওয়া যায়, মানুষরূপী পশু হওয়া যায়। ও তো ওগুলোই পড়ে, আর পাঠ চক্রে যে এগুলো ছাত্রদেরকে পড়ায়। আমাদের সাথে ও বসবে। ইউরোপ থেকে, আমেরিকা থেকে ওর বাপ দাদা যেগুলো আছে ওগুলো আসলেও তো বসতে পারবে না। তো বলছিলাম, এইসব লালনপন্থী বাউলপন্থী যারা, তারা বলে মনের পর্দা বড় পর্দা। সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর আকর্ষণ রেখে দিয়েছে। এটা ছাড়া কেউ বিয়ে শাদী করত? আগুনের কাছে মোমবাতি নিলে তা গলবেই। কোন সুন্দরী রমণীর কাছে কোনো পুরুষ বসবে, আর তার মধ্যে কোনো ভাবান্তর বা প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। যদি এমনটা হয়, তো ওইটা কি পুরুষ না খাম্বা? বলেন, প্রতিক্রিয়া হতেই হবে, ভাবান্তর আসতেই হবে, অ্যাকশন বা রিঅ্যাকশন কিছু একটা হইতেই হবে। যদি কোনো মহিলার কাছে সে একা একই বসে, যদি এর মধ্যে ব্যত্যয় ঘটে, বুঝতে হবে ওটা খাম্বা নয়, হিজড়া নয়, ট্রান্সজেন্ডার। ওটা পুরুষ না, ওটা পুরুষ। তো বলছিলাম যে এই পৃথিবীতে নারীর প্রতি ভালোবাসাকে সুশোভিত করা হয়েছে। সন্তানদের প্রতি ভালোবাসা আছে না? প্রত্যেকের আছে। ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, কেন্তারের বহুবচন কানাতির। 1,00,000 স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেন্তার। কত? সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা
কারেন্সি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন সোনা রূপা। কোরআন নাজিলের ১৫০০ বছর পরেও আধুনিক বিশ্বের কাফের মুশরিকদের পক্ষেও সোনা রূপাকে কারেন্সি থেকে বাদ দেওয়া সম্ভব হয় নাই। কত কিছু হলো, টাকা, পাউন্ড, ইয়ান, ডলার, ঠিক না? এই যে এখন ডলার রাজত্ব করে, আসলে কি ডলার কাগজ ছাড়া কিছু? স্বর্ণের দাম বাড়ছে না? কেন বাড়ছে? আমেরিকার বিপক্ষে যে জোট আছে পৃথিবীতে, সৌদি আরব, রাশিয়া, চায়না, তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে। এটা অর্থনীতির ভাষায় বলা হয় ডলারাইজেশন। ডলারাইজেশন অর্থাৎ ডলারকে নিষ্ক্রিয় করা। এই জন্য প্রত্যেকে স্বর্ণ জমা করতেছে। কি জমা করতেছে? চায়না স্বর্ণ জমা করছে এই পর্যন্ত ২৩০০ টন, ভরি না, মন না, টন। ২০৩০ সাল নাগাদ চায়নার টার্গেট হচ্ছে ৫,০০০ টন স্বর্ণ মজুত করবে। আর সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করে রাখছে আমেরিকা। এই যে স্বর্ণ মজুত শুরু হয়েছে, স্বর্ণের দাম বেড়ে গেছে আর ডলারের দাম কমে গেছে। আমাদের দেশে কয় মন স্বর্ণ আছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। আসেনি ২-৪০০ টন, মনে হয় না। ২-৪ টন থাকলে থাকতে পারে স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের লকারে। কিন্তু বড় বিপদ হচ্ছে বাংলাদেশে স্বর্ণ রাখবেন কই? বাংলাদেশ ব্যাংকেও তো চুরি হয়। দেখা যাবে স্বর্ণ জমা করে রাখছেন, পরবর্তীতে দেখা গেল এগুলো চুরি হয়ে গেছে, ঠিক না? খুবই অনিরাপদ একটা দেশে আমরা বসবাস করি। পৃথিবী, বড় আফসোস, পৃথিবীর বিভিন্ন দেশ বড় বড় বিজ্ঞানী, প্রফেসর উপহার দিয়েছে, আর আমাদের দেশ বড় বড় চোর উপহার দিয়েছে। চায়না মোট সিকিউরড তালা তৈরি করতেছে, ঠিক না? সিকিউরিটি সম্পন্ন। আমাদের দেশের চোরের কাছে তা 2 মিনিট। ওরা এত গবেষণা করে তালা বানায়, আর বাংলাদেশের চোরের কাছে 2 মিনিট। ওরা আবিষ্কারে মনোযোগী, উন্নতি করতেছে, আর আমরা চুরি কিভাবে করা যায় তাতে ডেভেলপমেন্ট ঘটাইতেছি। এই অবস্থান আমাদের। আল্লাহ তাআলা বলেন, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারি কারি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এ সব কিছুকে চিত্তাকর্ষক করা হয়েছে, সুশোভিত করা হয়েছে মানুষের জন্যে। এই জন্য মুসলমান বিয়ে করে, কিন্তু কাফেরও বিয়ে করে। পার্থক্য আছে? কথা বল। মুসলমান বিয়ে করে বৈধ পথে, নারীর প্রতি তার আকর্ষণ বৈধ পথে। আল্লাহ বৈধতা দিয়েছেন 4টা পর্যন্ত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। আবার মনে করেন না 4 বিয়ে করা সুন্নাত। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না, আশঙ্কা থাকে, তাহলে একটা। তাহলে কয়টা? আমাদের দেশে কিছু মৌলবী আর বক্তা বের হইছে, যুবকদেরকে উৎসাহ দেয়, 4টা করে বিয়ে করো, 4টা করে বিয়ে করো। তো 4 বিয়ে করবে, সংসার চালাবে কি? কথা বল। বক্তার তো পকেট গরম, সে তো পারে 4টা, কিন্তু যুবকদেররা তো একটাও করতে পারতেছে না। তো 4 বিয়ে করে ঘরে অশান্তি সৃষ্টি হবে না? কথা বলেন। 4 বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল ফাতোয়া, বুঝলেন? বিয়ে একটা, পারলে লাগলে 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। বাঙালির তো বডি ফিটনেস নাই। বডি ফিটনেস আছে বাঙালির? একটাতেই কাইট, আবার 4টা বিয়ে কেমনে করে? তারপরে বউ পালার সাধ্য আছে? কথা বলেন। আল্লাহর ওলিগণ একাধিক বিয়ে করতেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একাধিক বিয়ে করছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 3 বিয়ে করছেন।
মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ 3 বিয়ে করছে। তাদের ওই বিয়ে করার মধ্যেও ছিল ইবাদত, দিলের সাফাইয়ের জন্য তারা এটা করতেন। কিসের জন্য? দিলের সাফাইয়ের জন্য এটা করতেন। আরেকটা কারণ আছে, আল্লাহর দ্বীনের এত বেশি ফিকির করতেন তারা, দাওয়াত ও তাবলীগের কাজ করে ঘরে এসে কিছুটা মানসিক স্বস্তির জন্য তারা একাধিক স্ত্রী রাখতেন। কথা বুঝতে পারছেন? এটার একটা কারণ হচ্ছে মানুষের দিল, এটাকে বলা হয় কলব। কি বলা হয়? কালব না, কালব মানে কুত্তা। কলব, উচ্চারণ ঠিক করতে হবে। পীর সাহেব তালিম দিতেছে, কলব বলে না, বলে কালব। কালব ঠিক করেন, কালব ঠিক করেন, এটা হইল নাকি? উচ্চারণটা কি হবে? কলব। মানুষের কলব, এই হৃদয়টা, এটা যখন স্রষ্টামুখী থাকে, বুঝলেন, তখন মওজুদাতের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না। মওজুদাত মানে সৃষ্টি। আল্লাহ হচ্ছেন মুজিদ। আল্লাহ কি? মুজিদ, তিনি স্রষ্টা। তো মানুষের অন্তর যখন স্রষ্টামুখী হয়ে যায়, তখন আলা এক, এই পৃথিবীর সব কিছু থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলা ওই মানুষটার পক্ষে পৃথিবীতে আর সংসার করা সম্ভব না। সংসার করা, তা আল্লাহ তাআলা মুমিনের জন্য আলা এক, অর্থাৎ বস্তু জগতের কিছু জিনিসকে তার জন্য হালাল করে দিচ্ছেন, বৈধ করে দিচ্ছেন, যেন সে স্রষ্টার ইবাদতের পাশাপাশি সৃষ্টির সাথে সম্পর্ক রাখতে পারে। আর এই কারণে আল্লাহর ওলিগণ একাধিক বিয়ে করতেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে, তারা দ্বীনের ফিকির করে যখন ক্লান্ত হয়ে যেতেন, তখন মানসিক স্বস্তির জন্য একাধিক স্ত্রী তারা রাখতেন। তো তাদের একাধিক বিয়ে, আমাদের একাধিক বিয়ে, আর কাফের মুশরিকদের একাধিক বিয়ে, একই উদ্দেশ্য? কথা বলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই বস্তুগুলোর কথা যেগুলো বললেন, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারিগরি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু এবং কৃষি, এই সব কিছুকে সুশোভিত করেছেন। তারপর বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সব হচ্ছে দুনিয়ার তুচ্ছ নগণ্য সম্পদ ছাড়া আর কিছু না। ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উম্মতকে বলুন, হাল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, যে সম্পদগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সম্পদগুলো মনে আছে না? কথা বল। নারীর প্রতি টান, সন্তানদের ভালোবাসা, কারিগরি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু, কৃষি, এর মধ্যে কিন্তু সব সম্পদ চলে আসছে। সব সম্পদ চলে আসছে, এর বাইরে মানুষের কিছু চাওয়া পাওয়া নাই। কথা বুঝতে পারছেন? হে রাসূল, আপনি বলুন, এ সব কিছুর চেয়ে উত্তম বিষয় তোমাদের কি বলবো? লিল্লাযীনা ইত্তাকাও, যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য আল্লাহর কাছে আছে ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের জন্য, তাদের মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য, সবার জন্য না, তাদের জন্য তাদের রবের কাছে আছে কি? অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা,
আর সেখানে তাদের জন্য রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেছেন আজওয়াজুম মুতাহহারা, বেহেশতের স্ত্রীগণ হবে পবিত্র, তাদের গোসলের দরকার হবে না। সুবহানাল্লাহ। বেহেশতীদেরকে আল্লাহ তাআলা যে স্ত্রী দিবেন তার তো তুলনাও নাই। আছে? আছে? আপনার দুনিয়ার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে। তারপরে বয়স বাড়লে চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, ঠিক না? এক সময় আপনার আকর্ষণ চলে যাবে। আর বেহেশতে আল্লাহ যে স্ত্রী দিবেন, হাদিস সাক্ষ্য দেয়, মুমিন একবার তাকায় সৌন্দর্য উপভোগ করবে, দৃষ্টি ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। আবার চোখ ফিরাবে, আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল তাদের প্রতি আকর্ষণ এক জাররা পরিমাণ কমবে না। তারপর আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আহা, এটাই তো চাই, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টি। বুখারী শরীফের হাদিস, বেহেশতীরা বেহেশতে চলে যাবার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপন বেহেশতি বান্দাদের সামনে উপস্থিত হবেন, বলবেন, বান্দারা তোমরা কি আমার উপর রাজি, সন্তুষ্ট আছো? তারা বলবেন, আল্লাহ তুমি এত নেয়ামত দিয়েছ, এত মর্যাদা দিয়েছ, সৃষ্টি জগতে কাউকে, কোন সৃষ্টিকে এত সম্মান করো নাই, তোমার হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদেরকে যে সম্মান করছো, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় খুশির খবর তো জানাই নাই, এখন বলছি শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই সব নাজ ও নেয়ামত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো, যথাযথ ভয় করো, হক আদায় করো। আল্লাহকে যতটুক ভয় করা দরকার ততটুক ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। মানুষ যত বেশি ঈমান আনার পর আল্লাহকে ভয় করবে, তার সম্মান মর্যাদা তত বাড়বে। পরকালে তার জন্য আছে জান্নাত। পরকালে কি আছে? জান্নাত। আম বান্দা যারা, তারা জান্নাতের অপেক্ষা করে, আর আল্লাহর জান্নাত মুত্তাকিদের অপেক্ষা করে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুত্তাকিগণ মৃত্যুর সাথে সাথে জান্নাত পাবে। এখানে পার্থক্য আছে না? সাধারণ বান্দারা জান্নাতের অপেক্ষায় আছে, আর জান্নাত মুত্তাকিদের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। সেই জান্নাতের সিফাত, বৈশিষ্ট্য, যে জান্নাত ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও, সে জান্নাত হচ্ছে যারা মুত্তাকি তাদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় সুধী, যে ব্যক্তি যত বেশি তাকওয়া অবলম্বন করবে, সে ব্যক্তি তত বেশি আল্লাহ ও তার রাসূলের নৈকট্য লাভ করবে।
একজন সফল মুসলিম, প্রকৃত মুসলিম, আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা হতে ইমানের পর সবচেয়ে বড় জরুরি বিষয় কি? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাকওয়াবান, তারা কখনোই রাসূলুল্লাহর নজরে কারাম থেকে দূরে যায় না। রাসূলুল্লাহর নজরে কারাম থেকে দূরে যায় না। সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান পাঠালেন গভর্নর হিসেবে, কোথায়? তো তাকে নসিহত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর এগিয়ে দিলেন, আগায় দিলেন। বিদায় লগ্নে আল্লাহর হাবিব বললেন, হতে পারে আগামী বছর তুমি মদিনা মুনাওয়ারায় ফিরলে আমার সাক্ষাৎ নাও পেতে পারো। অঝোর ধারায় হযরত মুআজ কাঁদতে লাগছে। তাহলে আপনি আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বললেন, ইন্না আওলান নাসি বিআল মুত্তাকুন মান কানু হাইসু কানু। সুবহানাল্লাহ। আমার উম্মতের মুত্তাকিগণ সর্বদাই আমার রহমতের নজরের কাছে থাকে, ওরা যত দূরে থাক। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুঁজি আছে বলেন? এই তাকওয়াটা, এই তাকওয়া অর্জন করা ছাড়া পরিপূর্ণ মুসলিম হবার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ আগে মুমিনদেরকে বলছেন তাকওয়ার কথা, তারপর বলছেন পুরাপুরি মুসলিম হও। কারণ পুরাপুরি ইসলামকে গ্রহণ না করে পরিপূর্ণ তাকওয়াকে লালন করা যায় না। যায়? তাকওয়া হচ্ছে আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া, ঠিক না? শরীয়ত, ইসলামের মূল অস্তিত্বের একটা অংশ হচ্ছে শরীয়ত। ইসলামের মূল হচ্ছে ঈমান, বাকিটা শরীয়ত। বাকিটা কি? মারিফতের সম্পর্ক ঈমানের সাথে। কিসের সাথে?